মুসলমানদের টাইট করার জন্য গরু খাওয়া বন্ধ, আর টাইট হচ্ছে কারা? কিন্তু এখন মুসলিম সমাজ আমরা বিপদে আছি। মসজিদে মাদ্রাসা বিহার জন্য আমাদের একতা ঐক্যের দরকার ছিল, ঠিক না বেটে? জন্য আপনারা দায়ী নয়। আর সমাজে কত ছোট হবে না আপনারা, আর সমাজে কত লাঠি ঝাঁটা জুতো খাবেন আপনারা। আজকে আমাদের ঈমান আমল আকীদাগুলো রক্ষা করা কঠিন হচ্ছে। আজকে আমাদের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা রক্ষা করা কঠিন হচ্ছে। বাপ বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাই বোন সম্পর্ক, পাড়াপড়শির সম্পর্ক, মুসলমান মুসলমানের সম্পর্ক রক্ষা করা কঠিন হচ্ছে। এর জন্য দায়ী আপনারা নয়, এর জন্য দায়ী আজকে আমি মনে করব শুধু পশ্চিম বাংলা বলে নয়, সারা ভারতের মুসলমান। আজকে আমরা লাঠি ঝাঁটা জুতো খাচ্ছি, এর জন্য দায়ী আপনারা নয়। আজকে বাংলার মুসলমান, ভারতের মুসলমান রাস্তায় রাস্তায় হেনস্থা হচ্ছে, অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, মার খাচ্ছে। এর জন্য দায়ী আপনারা সাধারণ মুসলমান নয়, এর জন্য দায়ী আমার আপনার পাড়ার, আমার আপনার গ্রামের, আমার আপনার বাড়ির নামধারী দুই শ্রেণীর মুনাফিক মার্কা মুসলমান। কয় শ্রেণী? দুই শ্রেণীর মুনাফিক মার্কা মুসলমান। বলতে পারেন এই দুই শ্রেণীর মুনাফিক মার্কা মুসলমান বলেন? এই দুই মুনাফিক কারা? কথা বলেন। আচ্ছা বলেন তো সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? বলেন, একটু সাহস করে বলেন। সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? ঠোঁট লড়াচ্ছে, জোরে বলেন। হলো না, 50% বলে কারা? কথা বলছে ভাই, ভুল হোক না। আমার দাদুজান মেজো হুজুর কি বলে বলতেন, বাবারা এই জান্নাতের বাগানটা বাচ্চা থেকে নিয়ে বয়স্ক পর্যন্ত সকলের জন্য মাদ্রাসা, সকলের জন্য মুক্ত, সকলের জন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। এখানে ভুল হতেই পারে, এটা হলো শুধু নিবাস জায়গা। একটু বলেন সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? যে কি বললেন? হ্যাঁ ঠিক বলেছেন, শুধু মুনাফিক হবে না। কারা সর্বপ্রথম জাহান্নামে যাবে? দাড়ি চাচাওয়ালা নয়, প্যান্ট শার্ট পরাওয়ালা নয়, কোট টাই পরাওয়ালা নয়, আপনাদের মতো সাধারণ মানুষ না। সর্বপ্রথম জাহান্নামে যাবে আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কুরআনওয়ালা, নামাজি, রোজাদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, পীর সাহেব, পীরজাদারা, মুনাফিক মার্কা উলামা সমাজ সর্বপ্রথম জাহান্নামে যাবে। দ্বিতীয় নাম্বার কারা বলতে পারে? দ্বিতীয় নাম্বার সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা বলতে পারেন? ভাই খারাপ মনে নেবেন, আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোন দলের পক্ষে বা বিপক্ষে বলাবার জন্য, যে কোন আকীদার বিরুদ্ধে বা পক্ষে বলাবার জন্য, কোন মাযহাবের বিরুদ্ধে বা পক্ষে বলাবার জন্য না। তবে হ্যাঁ, আমি যারা প্রিয় আওলাদ এখানে এসেছি কারোর পক্ষে বিপক্ষে বলার জন্য না, একমাত্র আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরীয়তের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করে অসহায় মুসলিম সমাজটাকে সতর্ক সচেতন করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছে। কে ফাটবে, কে ফুটবে, কে চটবে আমার দেখার দরকার নাই। বলেন দ্বিতীয় নাম্বার সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা বলতে পারেন? দ্বিতীয় নাম্বার সর্বপ্রথম জাহান্নামে যাবে আপনাদের মতো সাধারণ মানুষ না, আমার আপনার গ্রামের, আমার আপনার পাড়ার নামধারী মুনাফিক মার্কা মুসলমান নেতারা। কারা? মুনাফিক মার্কা মুসলমান নেতারা। গোলালো জানেন? গোলালো, হ্যাঁ আলো জানেন তো? গোলালো সবেতেই আছে, শাকে আছে, মাছে আছে, গোশে আছে, কি ঠিক না বেটি?
সব জায়গায় আজকে আমাদের সমাজে এরকম কিছু মুনাফিক মার্কা মুসলমান নেতা আছে যারা অর্থের জন্য, টাকার জন্য, গদির জন্য, চেয়ারের জন্য, সিংহাসনের জন্য আজকে ইসলাম তো দূরের কথা মুসলিম সমাজটাকে বেঈমান বানিয়ে দিয়ে রাখতে ইসলামের দুশমন, শরিয়াতের দুশমন, কোরআনের দুশমন, মসজিদ মাদ্রাসার দুশমনদের রাখতে মুসলিম সমাজটাকে বিক্রি করতে, নিলাম করতে দ্বিধাবোধ করে না, ঠিক না বেটি? এই মুনাফিক মার্কা মুসলমান নেতারা সর্বপ্রথম জাহান্নামে যায়। এই দুই বেটারাই আজকে পারলে পারত আজকে মুসলিম সমাজটাকে বাঁচাতে, ঠিক না বেটি? আজকে লক্ষ্য করে আজকে আমরা মুসলমান বিপদে আছি, কি আছে? আজকে আমরা মুসলমান বিপদে আছি। আজকে সারা ভারত জুড়ে, সারা বাংলা জুড়ে আজকে মুসলমানদের টাইট করার জন্য আজকে নানান রকমের আইন পাস হচ্ছে, ঠিক না বেটি? মুসলমানদের টাইট করার জন্য হলো নোটবন্দি, মুসলমানদের টাইট করার জন্য হলো কি জিএসটি, মুসলমানদের টাইট করার জন্য কি হলো ওয়াকফ সম্পদ ছিনিয়ে নেওয়া হলো। সারা ভারত জুড়ে আমাদের পূর্বপুরুষেরা লক্ষ লক্ষ বিঘে জমি জায়গা আজকে আল্লাহ পাকের নামে ওয়াকফ করে দিয়েছিলেন। আজকে সেই সম্পদগুলোকে ছিনিয়ে নিয়ে আমরা মুসলমান আমাদের অস্তিত্বকে আজকে ধ্বংস করেছে, ঠিক না বেটি? এখন আবার নতুন করে চালু হয়েছে। আমাদের এই 4 দিন আগে আমাদের কাছ থেকে বিদায় নিল কি ঈদুল আজহা, কুরবানি ঈদ, বকরা ঈদ। আজ পশ্চিম বাংলায় জারি হয়ে গেল কি মুসলমানদের টাইট করার জন্য গরু খাওয়া বন্ধ, কি ঠিক না বেটি? রাস্তায় নামাজ পড়া বন্ধ, মাইকে আজান দেওয়া বন্ধ, কি ঠিক না বেটি? যা আইন পাস করছে মুল্লাদের টাইট করার জন্য, কি ঠিক না বেটি? আর টাইট হচ্ছে কারা? এই জোরে বলে নিজেরাই, কি ঠিক না বেটি? আজকে ট্রেন নিতে গেলাম, এখানে আসার সময় দেখছি আপনার 98 টাকা, 99 টাকা 45 পয়সা ডিজেলের লিটার। ডিজেলের লিটার 99 টাকা 45 পয়সা মুন্সিরহাটে নিলাম। ওই সময় আমি গাড়িতে আলোচনা করছি, বেটারা খুব বলছিল হিন্দু হিন্দু ভাই ভাই মুল্লাদের বাংলায় ঠাঁই নাই, হিন্দু হিন্দু ভাই ভাই জিহাদিদের বাংলায় ঠাঁই নাই। জিনিসের দাম বাড়ছে, মুল্লাদের জন্য শুধু কষ্ট করে না, সকলের জন্য কষ্ট, ঠিক না বেটি? ভালো করে বুঝবেন, যাই পাস করতে সব বেটারা জড়িয়ে যাচ্ছে, কি ঠিক না বেটি? আগে আসেন ইনশাআল্লাহ আলোচনা করব। তা ভাই সাহেব, আজকে আমরা বাংলার মুসলমান আমরা বিপদে আছি, কি আছি না? এরপরেও আজকে আমাদের সমাজে একটা না, দুটো না, হাজারো গোষ্ঠী, হাজারো গোষ্ঠী। আজকে এই দুই বেটারা যদি পারলে পারতো এইরকম একটা স্টেজ বানিয়ে 100 আলেম, 20টা পীরজাদা, 10টা পীর সাহেব আর 50টা মুসলমান নেতা যদি এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মুসলিম সমাজের হয়ে দেশকে বাঁচাবার স্বার্থে, সংবিধানকে বাঁচাবার স্বার্থে যদি হুঙ্কারটা দিত, তাহলে আজকে এই অরাজকতা আমার দেশে চলতো? যেটা বলেন না, চলতো না। কিন্তু আজ না, ওই স্টেজে উঠা যাবে না। আমি ফুরফুরা তবলিগ আছে, ওই স্টেজে উঠা যাবে না। আমি জামাত ইসলাম, ওখানে ফুরফুরা আছে, ঠিক না বেটি? আজকে আমাদের সমাজে একটা না, দুটো না, হাজারো গোষ্ঠী। কিছু নাম বলি: ফুরফুরা, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, কাউমারি, মাঝভান্ডারি, পিলা ফকির, আজানগাছি, হরিপীর, আটরশি, চরমনা, জয়গুরু, লাল ফকির, পিলা ফকির, আগল চুষাপীর, বিরি বাবা, দরগা বাবা, কাটারি শাহ, ন্যাড়ার দল, ফকিরি দল, হাজারো আছে না? আছে না নাই? আচ্ছা বলেন তো, এত কোন গোষ্ঠীর নাম বললাম, এই গোষ্ঠীর নেতা কারা? মাতালরা? কথা বলে কারা? এত কোন গোষ্ঠীর নাম বললাম, এই গোষ্ঠীর নেতা কারা, নেতৃত্ব কারা দেয়? গাঁজাখোররা, মূর্খরা কারা? আমাদের মতো মুনাফিক মার্কা আলেম সমাজ। ভালো করে বুঝবে,
আজকে দিনে বর্তমান দিনে কে ফুরফুরা, কে তাবলীগ, কে জামাত ইসলাম রেখে দিয়ে যা। এখানে হাত, হাত ঝাড়া মারা না ঝাড়া মারা, দাঁড়িয়ে সালাম, শুয়ে সালাম, হাত তুলে মোনাজাত, হাত ছেড়ে মোনাজাত। কেউ 40-এ করে, কেউ 40-এ করে না। এই সমস্ত নিয়ে দ্বন্দ্ব ছিল, আছে, থাকবে। কিন্তু এখন মুসলিম সমাজ আমরা বিপদে আছি, মসজিদ মাদ্রাসা বিপদে আছে। আজকে মসজিদ মাদ্রাসাগুলোকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে রক্ষার জন্য আমাদের একতা ঐক্যের দরকার ছিল, ঠিক না বেটে? কিন্তু তারপরেও আজকে ছোট ছোট মাসলাকে কেন্দ্র করে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। আমি নামাজ এখানে হাত বাঁধি, এক গালে এসে বলে তুই তো হাত বেঁধে নামাজ পড়লি কেন এখানে? ওই তো নামাজ হয়নি কেন? এখানে হাত বাঁধতে হবে। আমি বলি বলিস কি? আমার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ 14 গোষ্ঠী এখানে হাত বেঁধে নামাজ পড়লো, আর তুই বলিস চলবে না? অ্যাকশন শুরু হয়ে গেল। আমি নামাজে হাত ধারা মারিনি, বাজাতে নামাজ হয়নি কেন? বলে নামাজে হাত ধারা মারতে হবে। আমি বলি আমার 14 গোষ্ঠী পর্যন্ত তারা কেউ নামাজে হাত ধারা মারেনি, আর তুই বলছিস হাত ধারা মারতে হবে? অ্যাকশন শুরু। আমি হাত তুলে মোনাজাত করি, একবার বলে চলবে না, হারাম। অ্যাকশন শুরু। আমি দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করি, একবার বলে চলবে না, বেদাত। অ্যাকশন শুরু। আমি বলি রাসূল আমাদের মতো মানুষ না, একবার বলে না রাসূল আমাদের মতো মানুষ। অ্যাকশন শুরু। আমি বলি রাসূল হায়াতুন নবী, একবার বলে হায়াতুন নবী বলা যাবে না, তাহলে কি বলতে হবে? মুর্দা বলতে হবে। আমি বলি অসম্ভব, রাসূল হায়াতুন নবী। ওরা বলে রাসূল যদি হায়াতুন নবী হয় তাহলে কবরে পিচ্ছাপ পায়খানা করে কোথায়? অ্যাকশন শুরু। কি ঠিক না বেটি? আমি বলি রাসূল নূরের নবী, একবার বলে না নূর বলা যাবে না, মাটি বলতে হবে। আমি বলি না রাসূল নূরের নবী, আল্লাহ পাক নিজে বলেছেন খাদাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক নবী পাককে নূর করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, একবার বলে চলবে না, মাটি বলতে হবে। ফিকশন শুরু হয়ে গেল, ঠিক না বেটি? আজকে ছোট ছোট মাসলাকে কেন্দ্র করে আজকে মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা আজকে ধ্বংস করে বেড়াচ্ছে। বাপ যদি ফুরফুরা হয়, বেটা তাবলীগ, বাপ বেটায় মিল নাই। বাপ ফুরফুরা, বেটা জামাত ইসলাম, বাপ বেটায় মিল নাই। বড় ভাই ফুরফুরা, ছোট ভাই আজানগাছি, ভাই ভাই মিল নাই। চাচা ফুরফুরা, ভাতিজা কাদিয়ানি, চাচা ভাই বউ মিল নাই। এই পাড়া ফুরফুরা, ওই পাড়া আহলে হাদিস, এই পাড়া মুসলমান, ওই পাড়া মুসলমান আছে। ভালো করে বুঝবেন, আমি এক ঝান্ডা, এক কালার ঝান্ডা ধরেছি, আপনি আরেক কালার ঝান্ডা ধরেছেন, আপনার সাথে আমার মিল নাই। আজকে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে আজকে আমাদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। এরা বলে রাসূল আমাদের মতো মানুষ। আপনারা বলেন তো রাসূল আমাদের মতো মানুষ যে, তাহলে কেমন মানুষ? মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। রাস্তার পাথরও পাথর আর হাতের আঙ্গুল পাথরও পাথর, দুটো এক, আকাশ পাতাল তফাৎ। রাসূল কেমন মানুষ একটু আলোচনা করে অন্যদিকে যাব। আজকে বিভিন্ন দিক নিয়ে একটু আপনাদের বোঝাবার সাথে কথা বলবো, বোঝার চেষ্টা করবেন। অন্য মানুষ